প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বঙ্গভবনের শপথ নিলেন নতুন বাংলাদেশের অভিভাবক। কত রক্ত ঝরেছে, কত সংঘাত, কত প্রাণহানি, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত কিছু সয়েছে এই বাংলাদেশ। অতঃপর দেশ পেল অন্তর্বর্তীকালীন সরকার। এখানে নবীনের জয়দীপ্ত তারুণ্য আছে, প্রবীণের অভিজ্ঞতা আছে, শিক্ষার মর্যাদা আছে, রাজপথের স্লোগান আছে, আর ১৭ কোটি মানুষের ভালোবাসা আর ভরসা আছে। আগে প্রস্তুত ছিল বঙ্গভবনের মঞ্চ। এর কারিগর ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্স থেকে সদ্য ফিরেছেন দেশে। জোব্রা থেকে অসলো অব্দি যে নোবেল লরিয়েট ছুটিয়েছেন নিজের জয়যাত্রা। তার সাথে শপথ নিলেন আরও ১৬ জন কান্ডারি। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতি আহ্বান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। উচ্চারণ করেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের রক্ষণাবেক্ষণের শপথ। ঘোষণা করেন এই সার্বভৌমত্বের প্রতি আনুগত্য। এতটুকুরই তো অপেক্ষায় ছিল গোটা দেশ। স্বাক্ষরটুকু কেবল বাকি ছিল, সেটিতেই যেন ১৬ কলা পূর্ণ হলো আজ। এরপর একে একে নাম ঘোষণা করা হলো আরও ১৬ জন উপদেষ্টার। তারা মঞ্চে এলেন, শপথ বাক্য পাঠ করলেন, নিজেদের কাঁধে তুলে নিলেন বাংলাদেশের দায়িত্ব। এই উপদেষ্টারা হলেন সালিউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুকী আজম। নতুন এ নেতৃত্বের হাত ধরে পুনঃপ্রতিষ্ঠিত হোক গণতন্ত্র। এই মুক্তির মিছিলে বিশ্ব মানচিত্রে প্রাপ্তি আর অর্জনের সাফল্যে ভরে উঠুক এই দেশের নাম, এমনটাই চাওয়া সমগ্র বাংলাদেশের। মৌসুমী মো, প্রবাস খবর।